সুপার শপ থেকে বেশ কিছু বাজার করে এনেছিলাম, এর আগে আপনারা হয়তো দেখতে পেয়েছেন। আর সেই বাজারগুলোই আমার হেল্পিং হ্যান্ড যিনি আছেন উনি বের করছেন। আসলে বাজার করে আনার পরে সেই বাজারগুলো আবার ঠিকঠাক মতন বের করে গুছিয়ে রাখাটাও আমার কাছে অনেক কষ্টের একটা কাজ মনে হয়। আসসালামু আলাইকুম, আমি আপনাদের মাহমুদা আপু, মাহমুদাস টাইনি ওয়ার্ল্ডের আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার হেল্পিং হ্যান্ড যিনি, ওনার নাম হচ্ছে রুকসানা আপা। তো আমি ওনাকে রুকসানা আপা বলেই ডাকি। রুকসানা আপা বাজারগুলো বের করছিলেন আর একটা একটা করে আমি মিলিয়ে দেখছিলাম। আপা এখন পর্যন্ত আলু, পেঁয়াজ, পোলাওয়ের চাল আর দারুচিনিটা নামিয়েছেন। বাজারগুলো নামাতে নামাতে আপা বলছিলেন, ম্যাডাম আপনি যখন বাজারগুলো করছিলেন তখন আপনার হাতে ব্যথা হয়নি? এত এত বাজার আপনি একসাথে কি করে করে নিয়ে এলেন? আর আমি ওনাকে বললাম যে এগুলো তো আমাকে হাতে করে টানতে হয়নি, এগুলো তো ট্রলিতে টেনেছি। আর উনি হেসেই যাচ্ছিলেন আর বলছিলেন যে এখনকার বাজার করা কত সহজ হয়ে গেছে, বাজারের ব্যাগটাও হাতে টেনে নিয়ে আসতে হয় না। আমার শাশুড়ির মায়ের কাছ থেকে অনেক অনেক গল্প শুনেছি ওনাদের আগের দিনের কথা। তখনকার দিনের মহিলারা অনেক অনেক পরিশ্রম করতেন সংসারের জন্য। আমরা হয়তো তার 100 ভাগের 1 ভাগও করতে পারি না, তার আগেই হাঁপিয়ে যাই। তবে আমাদেরও যে পরিশ্রম খুব কম হয় তা কিন্তু নয়। আগের দিনের মানুষেরা হয়তো ধান ঢেঁকিতে কুটে সেখান থেকে চাল বের করে তারপর সেই চাল দিয়ে ভাত রান্না করতেন। আমাদের হয়তো অতটাও পরিশ্রম করতে হয় না, তবে ভাতটা রান্না করে কিন্তু ঠিকই খেতে হয়। আর এই যে দেখছেন বাজার করে নিয়ে এসেছি। গ্রামের মহিলারা কিন্তু জানেই না কি করে বাইরে থেকে বাজার করে নিয়ে আসতে হয়। গ্রামে এটা বরাবরই পুরুষের কাজ, কিন্তু শহরে এসে দেখুন আমরা কিন্তু ঠিকই বাজারও করি আবার রান্নাও করে খাই। হাজব্যান্ডরা তো সারাদিন থাকেন অফিসে, সকালে 9টায় চলে যান, রাতের 9টায় ফিরেন। তাদের এত বাজার ঘাট করার সময় কোথায় বলুন? যাই হোক, অনেক তত্ত্ব কথা বলে ফেললাম। আর এই যে পিকো মশাই, আপনারা তো দেখতেই পাচ্ছেন, যেই উনি দেখেছেন আমি একটু বসেছি তখনই তার আদর নিতে হবে আমার কাছ থেকে, দৌড়ে চলে এসেছে। আমি তো পিকোকে আদর করছিলাম আর আপনাদের সাথে গল্প করছিলাম, ওই দিক থেকে আপা কিন্তু অনেক বাজারই নামিয়ে ফেলেছেন। এখানে আমি কিছু গরম মশলাও নিয়েছিলাম, যেমন গোলমরিচ, লং, এলাচ, আরও অনেক কিছু। এগুলো আমার কিছু রয়ে গেছে ঘরে, আর সামান্য সামান্য করে কিছু জিনিস নিয়ে এলাম যাতে কম না হয়। এখনো পর্যন্ত যে সকল সহৃদয় আপু ভাইয়ারা আমার এই ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখেছেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে, প্লিজ আর একটু বেশি ভালোবাসা দিয়ে আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিবেন। আর যদি ভালো লাগাটা একটু বেশি কাজ করে থাকে তাহলে আপনি কিন্তু ভিডিওটা শেয়ারও দিতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আপনাদের এতটুকু ভালোবাসায় আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক অনেক অনুপ্রেরণা যোগাবে। আর আমার এই ভিডিওটা আপনার ফ্রেন্ড লিস্টে থাকা অনেক অনেক বন্ধুরাই হয়তো দেখার সুযোগ পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আপনারা তো অনেকেই অনেক জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন, আমার জন্য ভালোবাসা পাঠান, অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্টস আমি আপনাদের পাই। তো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। আর আমার প্রতি আপনাদের যদি কোনো রিকোয়ারমেন্ট থাকে সেটাও আমাকে জানাতে পারেন। নেক্সট টাইম আমি আপনাদের পছন্দ মতন কাজ করার চেষ্টা করব। তার কারণ হচ্ছে আপনাদের জন্যই তো আমার এই পর্যন্ত আসা। আপনাদের ভালোবাসা, আপনাদের চাহিদা আর অনুপ্রেরণা নিয়ে আমি সামনে এগিয়ে যেতে চাই। আর তাই আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে বরাবরের মতন আমাকে অনুপ্রেরণা দিবেন। যাই হোক, এখন আপা যে জিনিসটা বের করছেন সেটা হচ্ছে আমার পিকোর লিটার। পিকোর জন্য এই লিটারগুলো কিনতে হয় আমাকে। পিকোর পি পটি করার জন্য এই লিটারগুলোই আমি ইউজ করে থাকি। এটা হচ্ছে ল্যাভেন্ডার ফ্লেভারের, খুবই ভালো, এটা ব্যাড স্মেল হয় না, তাই দাম একটু বেশি হলেও এটাই ইউজ করার চেষ্টা করে থাকি। আর এই তো এত এত বাজার আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার পুরো মাস যাবে না। এগুলো হয়তো সর্বোচ্চ 15 দিনের বাজার, 15 দিন পরে আমাকে আবার ছুটতে হবে। আর হ্যাঁ, মাছ, মাংস, কাঁচা বাজার এগুলো তো বাদ রয়েই গেছে, এগুলোর জন্য আরও একদিন আমাকে বেরোতে হবে। এখানে আমি সয়াবিন তেলের 1 লিটারের একটা জার নিয়ে এসেছি। আপনারা হয়তো অনেকেই জানেন আমি সরিষার তেলটা একটু বেশি খাই। যেই সব খাবারগুলো সয়াবিন তেল ছাড়া হয় না, জাস্ট ওই খাবারগুলোতেই আমি সয়াবিন তেল ইউজ করি। তো যাই হোক, আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।